শালা কি ব্যাপার কাকু, সাইকেলে এতগুলো তালা মারছো কেন? আর বলো না, আমার ঘরে দুইটা সুপুত্র আছে, এর জন্য আমি সাইকেলে তালা মারছি। একটা জুয়ারু, একটা মদারু। আমার ঘরের টিভি যা ছিল, ফ্যান, টিভি, ডেস্কি, কড়াই সব বিক্রি করে খাচ্ছে। এই জ্বালায় আমি এই সাইকেলে তালা মাইরা রাখছি, তাইলে আমার সুপুত্ররা সাইকেল চুরি করতে পারবে না। বুঝছো? তুমি কোথায় যাচ্ছ? এই বাড়িতে যাচ্ছি। যাও। কিরে, করাত ঘাড়ে নিয়ে কোথায় যাচ্ছিস? এই বন্ধুর বাড়িতে দুটো বাঁশ কাটতে লাগে, এর জন্য বাবা যাচ্ছি। কি করবি? তোদের তো এটাই কাজ, বাঁশ কাটবি, 20 টাকা 70 খাবি, 60 খাইলে হবে। পুরো মদার হয়ে গেছিস, তাই না? যা। ও গামছাটা নিয়ে আসো তো, মাথাটা পুরো ঘাইমে গেছে। এই নাও তোমার গামছা। আর বলো না, ছেলে দুইটার জ্বালায় আর ভাল লাগে না। বন্ধনে ছাড় আসছিল নাকি? ছাড় তো এখনো আসেনি। আবার বন্ধনের কিস্তি আছে, নানান সমস্যায় আছি। আসে নাই, আসবে। আরে আমি তো বাঁশ বেকার কাটতেছি, বাবা তো আজকে সাইকেল তালা নিচে লাগাই রাখছে। শালা আমার দান্দাই হয়ে গেল আজকে। আজকে আমার বন্ধুদের পার্টি হয়ে। কাকু কাকু, তোমার ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। শালা করে শালারা আবার সাইকেল নিয়ে গেল। চলো তো চলো তো, চো। হায় হায় রে, এই জায়গায় আমি সাইকেল রাখছিলাম। শালা কেমন চালাকের চালাক, আমার এখান থেকে সাইকেলটা চুরি করে নিয়ে গেছে গা। হায় হায় রে, তালা মারছি তবুও সাইকেলটা নিয়ে গেছে। আর বলো না, ও সাইকেল চুরি করে নিয়ে গেছে। এই যে দেখি এখানে করাত ফালিয়ে রাখছে, করাত দিয়ে কি করতে চাইছিল? আমাকে বলছে বাঁশ কাটতে যাচ্ছি। আমাকে তো তাই বলছে যে বাঁশের কাজে যাচ্ছে, বাঁশের কাজে যাচ্ছে, করাত নিয়ে এই কাজ করছে। এখন ওই টাকা সাইকেল বিক্রি করে ওই টাকা দিয়ে মদ খাবে, গাঁজা খাবে। আজকে ও বাড়িতে আসো, ঘরে আজকে আমি কাল যাই যাবো। আমার মাথা গরম হয়ে গেছে। ভাই কোথায় যাচ্ছিস? সাইকেলটা বিক্রি করবি নাকি? হ্যাঁ। কত? দেখো 300 টাকা দিব। এটা কম হয় না দাদা? না, 300 টাকাই দিব। 1000 টাকা দিয়ে। না বন্ধু, 300 টাকাই দিব, দিলে দে নালে যা। কি করবো বন্ধু, আমারও পয়সার টাকা, সব বন্ধু বান্ধব ঠিকার মধ্যে পয়সা দেও। ঠিক আছে, 300 টাকা। ঠিক আছে বন্ধু, তাহলে এটা যত্ন করে রাখো। হ্যাঁ, আমার বাপের সাইকেল তো। শালা বাপের সাইকেল এত তালা মাইরা রাখছে। সালা 300 টাকা পাইছি, বন্ধু বান্ধবের সঙ্গে পুরো অ্যাশ করে আজকে খাবো। মার কি কবে? শালা বাপের সাইকেল বিক্রি করছি আজকে, শালা বন্ধু বান্ধবের সঙ্গে পুরো অ্যাশ করবো। শালা বৌমা, তুমি গ্যাস ঢাকতেছো কেন? গ্যাস ঢাকবো না, দুইটা কুপুত্র আছে না, দুইটা কুপুত্রের জন্য ঢেকে রাখতেছি। তোমার দুই কুপুত্র কি করে? আমার দুই কুপুত্র কি করে জানো? জিনিসপত্র সব চুরি করে নিয়ে শেষ করছে। হাড়ি, কড়াই, ডেস্কি সবই চুরি করে নিয়ে গেছে। এখন গ্যাসটা আমি এত কষ্ট করে আনছি, এই গ্যাসটাও যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমি খাবো কি? এর জন্য গ্যাসটা আমি ঢেকে রাখছি। তোমার দুই কুপুত্র কিছু কাজ করে না? না, কোনো কাজ করে না। এই একটা হচ্ছে জুয়া খেলে, একটা হচ্ছে মদ খায়। আর জিনিসপত্র একটা সারাদিন করে জুয়াই খেলতে থাকে, একটা মদই খেতে থাকে। এই দু কুপুত্র নিয়ে আমি আর ভালোই লাগে না। আমি যে কি করবো মাসি, আমাকে একটা বুদ্ধি দাও। বৌমা, তোমার এই দুই পুত্রকে বাড়ি থেকে বের করে দেবে, নাহলে থাকতে পারবে না। বৌমা, তাহলে আমি এখন আসি। আচ্ছা।
ভাই আমারও কিন্তু ভাগ লাগবে। ভাই চুপ, তোকে ভাগ দেবো, চল। হ্যাঁ, আমার গ্যাস কই? এই কুপুত্র দুইটা মনে হচ্ছে জোয়ার উঠাই নিল না মদার উঠাই নিল, তাও তো দেখলাম না। হাই হাই, আবার মনে হয় আমার কুপুত্র দুইটা গ্যাস দুইটা চুরি করে নিয়ে গেল। ভাই বন্ধনের ছাত্র গেছে গা, শালা দেখি স্টিয়ারিং লক করা আছে নাকি। হ্যাঁ দেখি হ্যাঁ দেখি দাঁড়া ভাই, দাঁড়া। ও দিদি, দিদি বলেন স্যার, কি হয়েছে? বললাম দিদি আমার কিস্তিটা দেন। স্যার এখন তো কিস্তি নাই, পরে আসেন। বললাম কিস্তি আমার এখনই লাগবে, আমি পরে ঠরে আসতে পারবো না, আমার কিস্তি এখনই লাগবে। দেখেন স্যার, আমি কোথা থেকে টাকা দেবো? একটা ছেলে মদারু, একটা ছেলে জুয়ারু, গ্যাসের টিভি ঘরে যা ছিল সব বিক্রি করে শেষ করছে। এখন আমি কোথা থেকে কিস্তি দিব স্যার? তোমার ছেলে জুয়া খেলবে না কি করবে ওটা আমি বুঝবো না, কিস্তি আমার আজকেই লাগবে। স্যার আমাকে একটা সুযোগ দেন, আমি যে করে হোক কালকে আসবেন, টাকা দিয়ে দিব। ঠিক আছে, আমি কালকে আসবো। হ্যাঁ, আমার এখানে বাইক রাখছিলাম, বাইক কোথায়? ও দিদি, দিদি আমার বাইক এখানে রাখছিলাম, বাইক কোথায় গেল? বাইক এখানে আমার বাইক রাখছিলাম, বাইক কোথায়? সেটা তো আমি জানি না। হায় হায়, বাইকটা বোধহয় আমার কুপুত্র ছেলে। কি করব বলো তো, কেমন একটা দুইটা কুপত্র ছেলে জন্ম দিছি। বাড়ির তো সবকিছু চুরি করে বিক্রি করে দেয়। এখন বন্ধনের ছাড় আসছে, বন্ধনের ছাড়ের বাইকও চুরি করে ফেলাইছে। এখন তো মনে হয় বন্ধনের ছাড় আসবে, আইসা কি যে বলে, এই নিয়ে খুব টেনশনে আছি গো। এই ছেলের জ্বালায় আমাদের মনে বাড়ি ছাড়া করতে হবে গো। তাই হবে, দেখো লাস্ট পর্যন্ত এই ছেলে দুইটাই মনে হয় আমাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিবে। খুব টেনশনে আছি গো। দাঁড়া 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 দাঁড়া, কেউ দেখে নাই তো ভাই? হ্যাঁ, তাহলে আমি একটা আজকে 80 খাবো, আর তুই বাকি টাকা সব জুয়া খেলবি, ঠিক আছে? জিতলে দুইজন সমান সমান, বাপও টের পাবে না। চল 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 চল, ঘাড়ে নে ঘাড়ে নে ঘাড়ে নে, বেকার আগে ভাগা ভালো। চল দিদি, দিদি বললাম আমার যে কালকে বাইক চুরি হচ্ছে, কোনো খবর টবর পেয়েছো? স্যার স্যার, আপনার বাইক আমার দুই কুপুত্র ছেলে নিয়েছে, প্লিজ ক্ষমা করে দিন। না না, আমি মানবো না, আমি কিছুতেই মানবো না, আমি থানায় কেস করবো, চলেন। স্যার স্যার, আমার দুই কুপুত্র ছেলের নামে কেস করেন, আমাদের বুড়াবুড়ির নামে করেন না। ঠিক আছে, আমি দেখবো, আমি যাই। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমার এখানে সাইকেল রাখছিলাম, সাইকেল কোথায়? দিদি, দিদি দরজা খোলো। বললাম বাইক নিয়ে আসলাম, টোটো নিয়ে আসলাম, সাইকেল নিয়ে আসলাম, কোনো কিছুই তো পাওয়া গেল না। বললাম কালকে বাইকটা নিয়ে আসলাম, বাইকটাও চুরি হয়ে গেল। বললাম বন্ধুর টোটোটা নিয়ে আসলাম ভাড়া করে, টোটোটাও চুরি হয়ে গেল। আজকে সাইকেলটা নিয়ে আসলাম, সাইকেলটাও চুরি হয়ে গেল। কি এমন যন্ত্র আছে তোমার বাড়িতে? তোমার বাড়িতে কিস্তি নিয়ে এসে যা ছিল আমার কি আর সবই হয়ে গেল শেষ।